আজকে মানে দারুণ খাওয়া দাওয়ার ব্যাপার আছে। কারণ প্রথমে দেখাই, এটা হলো আমাদের পুকুরের মাছ। ঠিক আছে, এটা হলো পাঙাশ ট্যাংরা। আমি জানি অনেকে পছন্দ করো না, কিন্তু আমি আগে পছন্দ করতাম না, কিন্তু পুকুরে আছে কি করব, খাই। তো এই জন্য দেখো। আর তার সঙ্গে আছে কুমড়ো আলু পুঁই শাক, আর আছে এই যে ঢ্যাঁড়স সিদ্ধ। দারুণ খেতে, দারুণ খেতে। তো প্রথমে আমি কি খাবো বলো তো? কত গয়না। বেশি কিছু আইটেম নেই, একটু আছে কুমড়ো পুঁই শাকের ঘন্ট, একটু ঢ্যাঁড়স সিদ্ধ আর মাছের তরকারি, ব্যাস। আর একটু পেঁয়াজ, জাস্ট এতেই আমার ঠিক আছে। যদি বলে এরকম সেজে কেন ভিডিও দিচ্ছ, আমার খুব ভালো লাগে। মানে আমাদের বাঙালিদের আগেকার যেরকম শাড়ি পরে সেরকম হার ফার পরে থাকতো না, আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি দিচ্ছি। আমার এই চিংড়িটা হলো সাগর চিংড়ি, এর থেকে সেই ঘনিতে পড়ে না যে চিংড়িটা, ওই চিংড়িটা সত্যি খুব ভালো লাগে। সত্যি চচ্চড়িটা খুব ভালো হয়েছে। যেটা ভালো সেটা ভালো বলবো না। আর এই যে ঢ্যাঁড়স বন্ধুরা, আমার যে কি ভালো লাগে, ভাতে বলো, ভাজায় বলো, ঝালে বলো, ঝোলে বলো, সিদ্ধই বলো, কি টেস্টি হয়েছে রে। এবারে মাছের ঝোলটা ট্রাই করবো। আর আমি সত্যিকারে গুছিয়ে খেতে পারি না, গুছিয়ে আমি খেতে পারি না সত্যিকারে। স্কুল থেকে আসতাম, যা হোক তা হোক করে খেতে বসতাম, বকারও কেউ ছিল না। 4:30টার সময় স্কুল থেকে আসতাম, যেহেতু আমার মা নেই, আমি আমার আমার ঠাকুমা রান্না করে রাখতো, আমি আমার মতো স্কুল থেকে এসে আটপিওট করে এসে নিজের মতো বসে পড়তাম খেতে। তাড়াতাড়ি মানে গুছিয়ে খাওয়া ব্যাপারটা তখন ছিল না। তো চল একটু ঝোলটা গালে দিয়ে দেখি। দারুণ দারুণ। হচ্ছে না যে কি মাছ খাচ্ছি, হবে না কেন? শুকনো লঙ্কা বাটা তরকারি। আমি জানি তোমরা এক্ষুনি বলবে শুকনো লঙ্কা তরকারি খাওয়া ভালো না, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা খাওয়া ভালো না। কিন্তু এই বয়সে খাবো না তো কোন বয়সে খাবো? যে তুমি শুকনো লঙ্কা খাও আর না খাও, তো আমি তো সবসময় খাই না। শুকনো লঙ্কা খাওয়া শুরু করেছি সপ্তাহখানেক। মাঝে মাঝে এমন এমন কিছু তরকারি আছে না, একটু জিরে আদা শুকনো লঙ্কা বাটা তরকারি না, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আমি সত্যিকারের ভাবতাম, আমি একবার আমি কোনো কখনো ছোটোবেলায় কখনো রিচ জিনিস খাইনি, মানে রিচ তরকারি খাইনি। কারণ আমি ঠাকুমা দাদুর সংসারে খেতাম, যেহেতু আমার মা ছিল না, আমি আমার বোন বাবা। মানে আমার দাদু খুবই মানে কম মশলা খেত বলতে গেলে নয়। আর প্রত্যেকটা সবজি আমার ঠাকুমাকে কেটে দিত খোলা শুদ্ধ, খোলা ছাড়াতে দিত না, বলতো যে সব ভিটামিন তো খোলাতেই। আর আনতো যত ছোট ছোট মাছ, জ্যান্ত জ্যান্ত মাছ, কখনো নোনা মাছ খুব কম আনতো। ওই যে কি বলে ওটাকে, আমুদি চুনো বলে না, আমুদি চুনো, ফ্যাসা মাছ, এই সব মাছ। আর ওই নিহের মাছ মানে লোটে, ওই সব মাছ নিয়ে আসতো। আমার ঠাকুমা রান্না করতো এইটুকুনি তেলে। এখন তো গড় করে ঢালা হচ্ছে, খাওয়া হচ্ছে, কত রকমের খাবার উঠেছে, মোমো, অনেক রকম অনেক রকম, নাম নিচ্ছি না। কিন্তু বিশ্বাস করো, কাঁচা লঙ্কা একটা দিত, সেই তরকারি খেতে হতো, কিন্তু শরীর ভালো ছিল। ছোটবেলায় মনে পড়ে না যে আমি ডাক্তারখানায় কবে গিয়েছি, মাঝে সাথে জ্বর হলে গিয়েছি, আদার্স কোনো কারণের জন্য যাইনি। কিন্তু এখন তেলটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে,
জানি না শরীরে কি হবে কি হবে জানি না, এমনিও হবে অমনিও হবে, আর কি করা যাবে। মাঝে একটু খেয়েই নিই, মাঝে মধ্যে খেলে কি কিছু হবে বলো। আর একটু ঝোল লাগবে মনে হচ্ছে, ভাত কটা আছে। খাওয়াটা তো সেই লেভেলের সুন্দর। তোমাদের সাথে কথা বলতে বলতে একদম থালা একদম খালি হতে চলেছে। তোমাদের সঙ্গে খেতে বসেছি বলে খাওয়াটা একটু চাপ হয়ে গেল আমার। এরকম যদি রান্না আমার বর খেত না, খেতে পারলাম না কিছু মনে করো না, ঠিক আছে। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। আর কিছু বলার নেই, কারণ আপনারা জানেন পাশে থাকতে হলে কি করতে হয়, লাইক করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়, শেয়ার করতে হয়। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন, না হলে তো আমি জোর একদমই করবো না আপনাদেরকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তার জন্য টাটা।